মুড়ি খেতে ভালো না লাগলে টিফিনে আপনারা মুড়ি ও ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছি। এবার একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে কিছুটা করে মুড়ি দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একেবারে পাউডারের মতন করে। খুব ভালো করে মুড়িটা গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখুন, গুঁড়োটা ঠিক এরকম করেই বানাতে হবে। এবার মুড়ির গুঁড়োটা আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকি যে মুড়িগুলো আছে সেইগুলোকে একইভাবে গুঁড়ো করে নিতে হবে। সমস্ত মুড়ির গুঁড়োগুলো এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। আর সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ। 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের মতন। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে যাবে, তখন মিশ্রণটার মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। আপনারা ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন। আর এখানে আমি একটা ডিম দিয়ে রেসিপিটা বানানো দেখিয়ে দিলাম। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে জিনিসগুলো আর একটু বেশি করে নিয়ে নেবেন। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা পাতলা করা যাবে না, তাহলে রান্নাটা ভালো হবে না। তাই এরকম একটু ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা প্যান নিয়েছি, যাতে অনেকগুলো একসঙ্গে বানানো যায়। কিছুটা করে তেল নিয়ে দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে কড়াইতেও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর এরকমই খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। বাকি মিশ্রণটা একইভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি একটা করে বানাতে চান তাও করতে পারেন। মানে ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, তারপর কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে, আর কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আমি প্যানটার ঢাকনাটা বন্ধ করে দিলাম। প্রায় 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার সামান্য পরিমাণ তেল নিয়ে এইভাবে ওপরেও অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তাহলে দুদিকই বেশ লাল লাল করে ভাজা হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একটু উল্টে পাল্টে নিলাম। এবার উল্টো দিকটাকেও 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। তাহলে দুদিকই খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা একটু টাইম নিয়ে বানাতে হবে, তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে আর কোনো রকম কাঁচা ভাবও থাকবে না। আরও 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। উল্টো দিকটাও রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নেবেন, এতে খেতে বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।